আচ্ছা, আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে এটা অবশ্যই আপনাকে জানতে হবে আপনি ভিডিওগুলো কীভাবে আপলোড করতে হবে, আনলিস্টেড করে নাকি প্রাইভেট করে নাকি সরাসরি আপনাকে পাবলিশ করে দিতে হবে। আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাবো যে কীভাবে আপনারা ভিডিও আপলোড করবেন এবং কি সঠিক নিয়ম কোনটা, আপনি কি আনলিস্টেড করে আপলোড করবেন নাকি প্রাইভেট করে নাকি আপনি ভিডিও আপলোড করার পর এটাকে সরাসরি পাবলিশ করে দিবেন। সো আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আপনাদের জন্য। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কেননা সঠিক পদ্ধতিতে আপনাদের জানাটা অনেক অনেক জরুরি। আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং কি ভিডিও শেষে একটা ধামাকা থাকবে আপনাদের জন্য। সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে মোবাইল স্ক্রিনে চলে আসলাম। ধরে নিন আমি আমার এই ভিডিওটাকে যদি সিলেক্ট করে নিই, এই ভিডিওটাতে আসার পর আমি পেন্সিল আইকনে ক্লিক করে দেবো। এই ভিডিওটা যদি আমি আপলোড করে দিছি অলরেডি, আমি এখন চলে যাব কোথায়, দেখতে পাচ্ছেন পাবলিশ অপশন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা অপশন আছে, ঠিক আছে, পাবলিক বা আনলিস্টেড এবং প্রাইভেট শিডিউল। আপনি চাইলে শিডিউলও করতে পারেন। এখন দেখুন আপনার জন্য বেস্ট কোনটা, আমি সেটাই কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওতে বলবো এবং কি আপনারা কোনটার মাধ্যমে ভিডিও আপলোড করলে আপনাদের জন্য ভালো হবে। দেখুন, আপনি যখন একটা ভিডিওকে আপলোড করবেন, আপনি যদি সরাসরি এই ভিডিওটাকে পাবলিশ করে দেন তাহলে অনেকগুলো প্রবলেম আপনাকে পড়তে হবে, সেটা আপনাকে কখনোই করা যাবে না। ধরে নিন আপনি একটা ভিডিও আপলোড করলেন, আপনি চাইলে কিন্তু সাথে সাথে কিন্তু এই ভিডিওতে পুরোটা কাস্টমাইজ বা এসইও বা থাম্বনেল সব কিছু কিন্তু একেবারে কমপ্লিট করতে পারবেন। আপনি ভিডিওটাকে আপলোডে রেখে আপনি ভিডিওটার সাথে সাথে পাবলিশ করতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে আপনি একসাথে কাজ করতে পারবেন না। আর যদিও আপনি করতে পারেন, আপনি সরাসরি পাবলিশ করাটা আপনার জন্য উচিত হবে না। কেননা আপনি সরাসরি যদি পাবলিশ করেন তাহলে কিন্তু আপনার অ্যাডগুলো পেন্ডিংয়ে থাকবে এবং কি বিভিন্ন রকমের প্রবলেম কিন্তু থাকে এবং আপনার ট্যাক্সগুলো, আপনার এসইওগুলো কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের সাথে এবং কি আপনার চ্যানেলের সাথে কিন্তু অ্যাডজাস্ট হতে কিন্তু একটু সময় লাগে। তার জন্য এখন যদি সরাসরি জিজ্ঞেস করেন যে আমি কি আনলিস্টেড করে আপলোড করব বা প্রাইভেট করে আপলোড করব, তো দেখুন ভাই, আমি আপনাকে বলবো না, এখানে তিনটা থেকে আপনি কয়েকটা চুজ করেন। দেখুন, পাবলিক তো আপনাকে কখনোই করা যাবে না। কী কারণে করা যাবে না সেটা তো বলছি। এখন আনলিস্টেড বলতে কি, দেখুন আপনি যখন একটা ভিডিওকে আনলিস্টেড করবেন, আনলিস্টেড করার পর আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে তারা স্পষ্ট বলে দিয়েছে যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্যান ভিউ। ঠিক আছে, আপনি চাইলে এই ভিডিওটাকে আনলিস্টেড রেখে, ধরে নিন আপনি যদি একটা ব্র্যান্ড প্রমোট করেন বা কোনো প্রোডাক্টকে যদি আপনি প্রমোট করেন, এখন আপনি যদি তাদেরকে বলেন যে আমি ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করে দিব, আমি ভিডিওটাকে আনলিস্টেড করে আপনাদেরকে ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ভিডিওটা দেখবেন, দেখার পর যদি বলেন যে ওকে, তাহলে আমি এই ভিডিওটাকে পাবলিশ করব। এটা হচ্ছে ব্র্যান্ড প্রমোটের ক্ষেত্রে দেখা যায়। বা আপনি যদি চান যে এই ভিডিওটা আমি আনলিস্টেড করব, আমার অন্য ডিভাইস থেকে আমি এই ভিডিওটাকে ভালোভাবে চেক করব কোনো ধরনের কোনো টেকনিক্যাল ইস্যু আছে কিনা, ওকে, বা যান্ত্রিক ইস্যু আছে কিনা, তো আপনি চাইলে আনলিস্টেড রাখতে পারেন। ভিডিওটা লিঙ্কটাকে কপি করে আপনি অন্য ডিভাইস থেকে দেখতে পারেন, কোনো প্রবলেম নেই। বা আপনি চাইলে আনলিস্টেডে রেখে যে কাউকে আপনার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে পারবেন তারা কিন্তু আপনার ভিডিওটা দেখতে পাবে। আদারওয়াইজ কিন্তু কেউ আপনার ভিডিওটা দেখতে পাবে না আনলিস্টেডে থাকলে। ওকে, প্রাইভেট হচ্ছে আপনি যদি ভিডিওটাকে প্রাইভেট রাখেন, প্রাইভেট আর আনলিস্টেডে রাখা একই। আপনি চাইলে কাউকে কিন্তু লিঙ্ক শেয়ার করতে পারবেন না। প্রাইভেটে রাখলে আপনি কাউকে লিঙ্ক শেয়ার করতে পারবেন না, শুধুমাত্র আপনিই দেখতে পারবেন আপনার ভিডিওটা। তো বুঝতে পারতেছেন যে এই তিনটা জিনিসে আপনার কোনটা গুরুত্বপূর্ণ। আমি অবশ্যই আপনাকে চুজ করব আপনি আনলিস্টেড করে ভিডিও আপলোড করবেন। কেননা আপনি যদি আনলিস্টেড করে ভিডিওটা আপলোড করেন, আপনি আপলোড করার সাথে সাথে এই ভিডিওটা কিন্তু মানুষের কাছে চলে যাবে না, অর্থাৎ পাবলিক হয়ে যাবে না। এই ভিডিওটা আনলিস্টেড হয়ে আপনার আপলোডিং অপশন বা ওয়াট স্টুডিওতে কিন্তু থেকে যাবে। আপনি চাইলে এটাতে আরও এসইও করতে পারবেন বা ভিডিওটাকে আরও ভালোভাবে কাস্টমাইজ করতে পারবেন, ট্যাক্সগুলো আপনি সুন্দরভাবে দিতে পারবেন বা আপনার যে টাইটেলটা আছে সেটাকে চেঞ্জ করতে পারবেন, থাম্বনেল চেঞ্জ করতে পারবেন। মোট কথা আপনার ভিডিওটা তো টোটালি যে কাজটা করা উচিত সেটা কিন্তু আপনি একেবারে করতে পারবেন এই আনলিস্টেডে রেখে। এবং কি আপনি যদি কয়েকটা ট্যাগও ইউজ করেন সেটা কিন্তু আনলিস্টেডে রেখে করবেন। আনলিস্টেডে রেখে যদি আপনি ট্যাগ বা এসইও করেন তাহলে কিন্তু এটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, ঠিক আছে। সো আমি আপনাকে চুজ করবো আপনি অবশ্যই আনলিস্টেডে রেখে ভিডিও আপলোড করবেন। আপনার এসইওটা যেহেতু আপনার চ্যানেলের সাথে, আপনার ভিডিওর সাথে ইউটিউব অ্যালগোরিদমের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, আপনি ভিডিওটাকে আপলোড করার পর কিছুক্ষণ আনলিস্টেড রেখে যখন আপনার এইচডি প্রসেসিং শেষ হবে, আপনি এই ভিডিওটাকে কমপ্লিটলি এসইও করে 2-1 ঘন্টা পরে ভিডিওটা আপলোড করবেন। তাহলে আপনার জন্য বেস্ট একটা আপলোডিং সিস্টেম হবে। সো অবশ্যই আপনারা সরাসরি আনলিস্টেড থেকে ভিডিও আপলোড করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, আপনার যদি ওয়াচ টাইম কেটে নিয়ে যায় তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। কেননা আপনার যদি ওয়াচ টাইম কেটে নিয়ে যায় এটা কিন্তু একটা অনেক হতাশার একটা বিষয়। সো আপনার যদি ওয়াচ টাইম কমে যায় দিন তাহলে আপনি এই ভিডিওটাকে অবশ্যই চেক আউট করবেন। ইনশাআল্লাহ আপনি স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন এবং কি জানতে পারবেন কী জন্য ওয়াচ টাইম কেটে নিচ্ছে আপনার।